আজ মঙ্গলবার ২রা চৈত্র ২০২৬ সালের ১৭ই মার্চ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে মঙ্গলের উপরে কিন্তু শতবিশা নক্ষত্রের ছায়া, আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখন চলছে। বুধ কিন্তু বর্তমানে এখনও কিন্তু বক্রিয় আছে জড়ত্ব যোগের আন্ডারে। এজন্য কিন্তু বারবার আপনাদেরকে বলছি, খুব মঙ্গল গ্রহের নাম জপ ধ্যান আরাধনা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তার মানে এই নয় যে আপনি চাইলেন আর হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। হনুমান চালিসা জপ করতে গেলে তার সঠিক পদ্ধতি, হনুমান চালিসা বা হনুমান বাহুকা, এ সমস্ত জিনিস জপ করতে গেলে আপনাদেরকে সঠিক পদ্ধতি জেনে তবেই করা উচিত। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন নেবেন না। আর আজ মঙ্গলবার, আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে পরা থেকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন খালি পায়ে অন্তত মাটির উপরে 9 মিনিট হাঁটার, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা, অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, উপকৃত হবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে, রক্ত সম্পর্কিত কোনো শরীরে সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করা বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা, বোন ডেনসিটির কোনো প্রবলেম, তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দুর্বলতার কারণেই কিন্তু এমনটি হয়ে থাকে। যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, এটিও কিন্তু মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন, আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্করপিও, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ আপনারা অবশ্যই ভাবপ্রবণ মেজাজে আপনারা কিন্তু থাকতে পারেন। আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব অতীতকে ভুলে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায়। এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, তবে হ্যাঁ, খরচও কিন্তু বাড়তে পারে। আজ আপনারা একাধিক উপায়ে আর্থিকভাবে উপকৃত হতে পারেন, তবে যখনই অর্থ আপনার কাছে আসবে অতিরঞ্জিত ক্ষেত্রে অর্থ ব্যয় করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। সিনিয়রদের যেন আজ ক্যাজুয়ালি যেন নেবেন না। আপনার ব্যক্তিত্ব যেমন থাকবে, বেশি লোকজনের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন, নিজের জন্য সময় বার করতে চাইবেন, পেয়েও যাবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আজ আপনাদেরকে রাখতে হবে। কোনো প্রকার তর্ক বিতর্কমূলক আলাপ আলোচনা উপস্থাপন করা থেকে আজ আপনারা বিরত থাকুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও, বারবার বলছি কিন্তু, শক্তিশালী থাকছে। সজাগ দৃষ্টি বজায় রাখুন।